নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পাঠ করতে চলেছি 19 শতকের একটি কবিতা, যার নাম হলো ব্যাকুলতা, এবং এর রচয়িতা হচ্ছেন রজনীকান্ত সেন। তো এই ব্যাকুলতা কবিতাটি পাঠ করার আগে আমরা ব্যাকুলতা শব্দটির অর্থ জেনে নিই। ব্যাকুলতা শব্দটির সহজ অর্থ হচ্ছে অস্থিরতা। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি কোনো একটা জিনিস তোমার বাবাকে আনতে বলেছ, এবং তোমার বাবা সেই জিনিসটা আনবে, তার জন্য তুমি অপেক্ষা করছো, এবং সেই প্রিয় জিনিসটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে যাচ্ছ। তোমার মন আর স্থির থাকতে পারছে না, বাবা কখন আসবে, বাবা কখন আসবে, এরকম বলে মায়ের কাছে যাচ্ছ, এবং মাকে ফোন করতে বলছো যে বাবা কখন আসবে, জিজ্ঞাসা করো। তো এই অস্থিরতাটা, এই ব্যাকুলতাটাই হচ্ছে এই কথাটার মূল অর্থ, বা এই কবিতাটির মূল অর্থ। সহজ কথায় বলতে গেলে কবি নিজের ধ্যান জ্ঞান সমস্ত কিছুই দেশমাতাকে অর্পণ করতে চেয়েছেন, এবং ধ্যান জ্ঞান ভুলে গিয়ে বা নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে দেশমাতাকে ভালোবাসতে চেয়েছেন এই ব্যাকুলতা কবিতায়। তো চলো আর দেরি না করে কবিতাটি পাঠ করার মাধ্যমে আমরা সমস্তটা জেনে নিই। প্রথমেই কবি বলছেন, নিশীথে গোবৎস যখন বাঁধা থাকে মায়ের কাছে, কি পিপাসা বয়ে বুকে, পলে পলে মুক্তি যাচে। নিশীথে মানে রাত্রিতে, গোবৎস মানে গরুর বাচ্চা যখন বাঁধা থাকে মায়ের কাছে, যখন মায়ের কাছে বাঁধা থাকে। আমরা গ্রামগঞ্জের যারা ছেলে মেয়ে তারা জানি যে গরু রাতের বেলা তার বাচ্চার থেকে আলাদা করে রাখা হয়, যাতে সে তার দুধ না খেতে পারে। ঠিক আছে, কারণ কি ওই দুধটা বিক্রি করা হবে বার করে, তাই জন্য তাকে বাঁধা থাকে। তো এরকমভাবেই গরুকে তার বাচ্চার থেকে আলাদা করে বাঁধা আছে। এবং কি পিপাসা বয়ে বুকে, পলে পলে মুক্তি যাচ্ছে, সেই বাচ্চাটার বুকের মধ্যে মাতৃদুগ্ধ পান করার যে পিপাসা, সেটা আর কি পলে পলে বেড়ে উঠেছে, এবং সে মুক্তি চাইছে। কার কাছ থেকে মুক্তি চাইছে? যেই দড়িটা থেকে তাকে বাঁধা হয়েছে, সেই দড়িটার কাছ থেকে সে মুক্তি চাইছে, এবং সে তার মায়ের কাছে যেতে চাইছে। তো এইখানেও মায়ের কাছে যাওয়ার যে একটা ব্যাকুলতা এবং মাতৃদুগ্ধ পান করার যে অস্থিরতা, সেটাও এখানে কাজ করছে। তো সহজ কথায় কবি এখানে তার মায়ের প্রতি, অর্থাৎ দেশ মায়ের প্রতি যে ব্যাকুলতাটা, সেটা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিতে চাইছেন। আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা দেখে নিই। তারপর কবি বলছেন, কিবা অবারিত টানে নদী ছোটে সিন্ধু পানে, তারে নিবারিতে পারে কোথা হেন শক্তি আছে। কিবা অবারিত টানে মনে হচ্ছে কোনো একটা অপ্রাকৃতিক টান। নদী ছোটে সিন্ধু পানে, নদী ছুটছে সিন্ধুর দিকে, অর্থাৎ কার দিকে? সমুদ্রের দিকে। তারে নিবারিতে পারে মানে তাকে থামাতে পারে কোথা হেন শক্তি আছে। কোথায় এরকম শক্তি আছে? মানে কবি এখানে বলতে চাইছেন যে নদী তো সমুদ্রের দিকে অবারিত টানে চলে যাচ্ছে, তাকে কেউ আটকাতে পারছে না। এভাবে আমিও আমার দেশমাতার দিকে এগিয়ে যাব, বা দেশমাতাকে ভালোবাসবো। আমাকে আমার দেশমাতাকে ভালোবাসা থেকে কেউ আটকাতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, নিজের মাতৃভূমিকে ভালোবাসা থেকে কে কাকে আটকাবে? কেউ কাকে আটকাবে না। তারপর কবি বলছেন, প্রভাতে যখন পাখি নীড়ে নিজ শিশু রাখি, আহার সংগ্রহে ছোটে সুদূর নগর মাঝে, কি তীব্র উৎকণ্ঠা লয়ে আশার আশ্বাসে বাঁচে। মানে প্রভাতে মানে সকালবেলা যখন পাখি বাসার মধ্যে তার শিশুটাকে রেখে খাবার সংগ্রহের জন্য নগর টগরে চলে যায়, তার সময়, অর্থাৎ সে যখন যাচ্ছে তার শিশুটিকে রেখে, সেই শিশুটির মনে যে আশা এবং আশ্বাস আছে যে তার মা আসবে তার জন্য খাবার নিয়ে, তো সেই রকম ব্যাকুলতার কথা বলা হয়েছে। এখানেও সেই শিশুটির মনে একটা ব্যাকুলতা কাজ করছে। তারপর কবি বলছেন, সেই ব্যাকুলতা কোথায় পাবো, তেমনি করে মাকে চাবো। এখানে সেই ব্যাকুলতা বলতে কি বোঝানো হয়েছে? এখানে সেই ব্যাকুলতা বলতে বোঝানো হয়েছে উপরুক্ত উদাহরণগুলির মধ্যে যে আমরা ব্যাকুলতা পেলাম, সেই ব্যাকুলতাগুলোকে। প্রথমেই আমরা গরুর বাছুরের মধ্যে একটা ব্যাকুলতা পেলাম, তারপর নদীর মধ্যে একটা ব্যাকুলতা পেলাম, তারপর পাখির শিশুর মধ্যে একটা ব্যাকুলতা পেলাম। এই প্রত্যেকটি জিনিস তাদের মাকে যেভাবে নিজের অন্তরে বা নিঃস্বার্থভাবে চাইছে বা নিঃস্বার্থভাবে ভালোবাসছে, সেই ব্যাকুলতা কবি কীভাবে পাবেন, যার মাধ্যমে তিনিও তার জন্মভূমিকে এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবেন। তো কবি এরপর বলছেন, সুখ দুঃখ ভুলে যাব, হায়রে সেদিন কোথা আছে। আমাদের দেখবে জীবনে যত সকল অসুবিধাগুলো হয়, তার পেছনে নয় এই সুখ নয় এই দুঃখ, এই দুটোই কাজ করে। এই সুখ দুঃখের মোহ যে ভোলাতে পারবে, সেই হবে আর কি মুক্ত মানুষ।
এবং সেই নিঃস্বার্থভাবে যে কোনো জিনিসকে ভালোবাসতে পারবে। তাই জন্য এখানে কবি সুখ দুঃখ ভুলে যাওয়ার কথাকে বলেছেন এবং সেই দিন কবে আসবে সেটির কবি অপেক্ষা করছেন। তারপর কবি বলছেন, হয়ে অন্ধ হয়ে বধির মামা বলে হব অধীর। এখানে কবি অন্ধ এবং বধির হতে চেয়েছে কেন? অন্ধ মানে যে চোখে দেখতে পায় না, আর বধির মানে যে কানে শুনতে পায় না। এখানে কবি অন্ধ হতে বলেছেন বা অন্ধ হতে চেয়েছেন, কারণ কি তিনি জাগতিক যে সকল মোহগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে চান, সেগুলো থেকে দূরে থাকতে চান। আর বধির হতে চেয়েছেন কারণ কি সংসারে যে সকল কটু কথাগুলো আছে বা সংসারে যে সকল খারাপ কথাগুলো আছে সেগুলো তিনি শুনতে চান না। এই অন্ধ বধির হয়ে তিনি কেবলমাত্র মাতৃভূমিকেই ভালোবাসতে চান বা মাতৃভূমির জন্য অস্থির হতে চান, ব্যাকুল হতে চান। এরপর কবি বলছেন, দুই নয়নে বইবে রে নীর দিনহীন কাঙালের সাজে। দুই নয়নে বইবে রে নীর মানে দুই নয়ন থেকে চোখে জল বেরিয়ে আসবে। এই চোখের জল কিন্তু দুঃখের জন্য নয়, এই চোখের জল আনন্দের জন্য। আমরা যখন আনন্দিত হই তখন আমাদের চোখে অনেক সময় জল চলে আসে। তো এই চোখের জল সেই চোখের জলই। তা বলছে দিনহীন কাঙালের সাজে মানে গরিব ভিক্ষুকের সাজে এই ধরনের আমার যে ব্যাকুলতা সেগুলো জেগে উঠবে এবং আমি আমার মাতৃভূমিকে সেইভাবেই ব্যাকুলতা দিয়ে ভালোবাসতে পারবো। তো এটাই ছিল আমাদের ব্যাকুলতা কবিতাটির মূল সহজ সরল আলোচনা। কবিতাটি বুঝতে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা, আমার স্টুডেন্টরা অলংকার নিয়ে একটা ভিডিও করতে বলছিল। তোমরা যদি অলংকার নিয়েও কোনো একটা ভিডিও চাও, পুরো অর্থালঙ্কার শব্দালঙ্কার নিয়ে, তাহলে আমি সেই ভিডিওটাও করে দেবো। সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।